হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ওয়ারিয়ার্স। তো আজকে আমাদের টপিক হচ্ছে ভয়েস চেঞ্জের উপর একটি ভিডিও কিন্তু এর আগে দেওয়া রয়েছে ফার্স্ট পার্টটা। আজকে আমরা সেকেন্ড পার্টটা করব। তো তোমরা যদি ফার্স্ট পার্টটা না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ফার্স্ট পার্টটা অবশ্যই দেখো এবং তারপরে সেকেন্ড পার্টটাও দেখো। তো চলো লেট স্টার্ট। তো আজকে যেটা ফার্স্ট সেটা হচ্ছে ভার্ব, প্রিপোজিশন, এগ্রিমেন্ট। অর্থাৎ এর আগের দিন আমি বিভিন্ন টেন্সের যত রকম টেন্স হয় তার কি করে প্যাসিভ ভয়েসগুলো হয় সেগুলো আমি ডিটেইল অ্যানালাইসিস করেছি। তো আজকে আমাদের কিছু এক্সেপশনাল যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং ডাব্লিউএইচ কোশ্চেন নিয়েও আলোচনা করবো। তো ফার্স্টে যেটা ভার্ব প্রিপোজিশন এগ্রিমেন্ট, মানে কি যে কিছু কিছু ভার্ব আছে যেগুলো জেনারেলি আমরা কি করি যে ভার্বের পরে কি হয়েছিল, মেইন ভার্বের যে থার্ড ফর্ম অর্থাৎ তারপরে আমরা কিন্তু একটা বাই লাগাতাম। তো সেক্ষেত্রে কিন্তু সবসময় আমরা বাইটাই লাগাতাম এতক্ষণ অবধি, কিন্তু কিছু কিছু আছে যেগুলো ভার্বগুলো অলওয়েজ কিছু প্রিপোজিশন ফিক্সড কিছু প্রিপোজিশন নেয়, সেগুলো কিন্তু বাই হয় না। সেক্ষেত্রে কি সেই এক্সাম্পল গুলো এখানে আছে, মানে নোন, নো সবসময় কিন্তু টু নেয়। মানে আমি একটা এক্সাম্পল এখানে দেখিয়েছি যে আই নো হিম, এটাকে যদি আমি ভয়েস করি তাহলে কিন্তু আমরা করতে পারবো না যে হি ইজ নোন বাই মি, এখানে কিন্তু বাই মি কিন্তু করতে পারবো না, তাহলে কিন্তু ভুল হবে। কারণ নো এর সাথে কিন্তু টু নেয় অফ প্রিপোজিশন, তাহলে হি ইজ নোন টু মি, এটা একটা এক্সেপশন। তো সেক্ষেত্রে এরকম আরো বেশ কিছু ভার্ব আছে যেগুলো এরকম প্রিপোজিশন নেয়। সেক্ষেত্রে কি সারপ্রাইজ অ্যাট, অ্যামেজড অ্যাট, অ্যাস্টনিশড অ্যাট, স্টার্টেড অ্যাট, vexed at, annoyed with somebody at something, contained in, embodied in, crammed with, decorated with, filled with, ornamented with, thronged with, tired of, engulfed in। এই যে যে কটা ভার্ব বললাম এগুলোর কখনো কখনো ভয়েস চেঞ্জ এই ভার্বগুলো থাকে মেইন ভার্ব হিসেবে, তখন কিন্তু প্রিপোজিশনে আমরা বাই হিসেবে ইউজ করতে পারবো না। আমরা কিন্তু সেক্ষেত্রে তার যে যে প্রিপোজিশনটা সে এগ্রিমেন্ট করে তো সেটা কিন্তু আমরা ইউজ করব। এটা একটা এক্সেপশনাল উদাহরণ। আমাদের নেক্সট যে পার্ট ডাব্লিউএইচ কোশ্চেন বা ইন্টারোগেটিভ কোশ্চেন, তো তার ভয়েস চেঞ্জ কি করে করা হয়। ইন্টারোগেটিভ কোশ্চেনে দুটো পার্ট হয়। এক ধরনের কোশ্চেন আছে ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ যে কোশ্চেনের অ্যান্সার ইয়েস বা নো হয়। যেমন কি, যেমন এক্সাম্পল যদি বলি যে আর ইউ গুড, তুমি কি ভালো, তাহলে কি তুমি অ্যান্সার হবে ইয়েস বা নো, অর্থাৎ এই এক ধরনের কোশ্চেন হয় যে ইয়েস বা নো অ্যান্সার হবে। তো সেই ধরনের কোশ্চেন যদি হয় তাহলে তার অ্যাক্টিভ বা প্যাসিভ ভয়েস কি করে করা হয়। এবং আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস, তুমি কি গ্লাসটা ভেঙেছো। তো সেই ক্ষেত্রে কোশ্চেন হবে অ্যান্সার কি হবে, ইয়েস বা নো, নয় ভেঙেছে নয় ভাঙেনি। তাই সেই ক্ষেত্রে যদি ভয়েস চেঞ্জটা করা হয় প্যাসিভ ভয়েসে কি হবে, এই যে এই হ্যাবের পার্টটা অর্থাৎ এই পার্টটা যদি তুমি আগে বাদ দাও, তুমি এটা একটা সিম্পল সেন্টেন্সে ভাবো যে হ্যাবটা যদি আমি ইউ এর পরে বসিয়ে দিই, ইউ হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, এই একটা সিম্পল করে দিই টেন্সটাকে, তাহলে তার ভয়েস চেঞ্জ আমরা কি করে করব, যে হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে কি হবে, ইউ হ্যাভ ব্রোকেন দা গ্লাস, এই হচ্ছে আমার এটার ফরম্যাট হবে। তো এটাকে যদি ভয়েস চেঞ্জ করি, এর আগের দিন আমি শিখিয়েছি যে এটাকে যদি ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে, আগে অবজেক্ট নিয়ে আসবো দি গ্লাস, দি গ্লাস আগে আসলো, তারপর কি হবে, তারপর যে হ্যাভ বা হ্যাজ আসবে, তাহলে এখানে গ্লাস হচ্ছে অবজেক্ট, এখানে অবজেক্টকে ফলো করবে কে, হ্যাজ করবে, হ্যাভ হবে না কারণ এটা হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পার্সন, তাহলে সেক্ষেত্রে হ্যাজ হলো। তারপর কি হবে, তারপর হচ্ছে যেহেতু এটা পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এখানে হবে একটা বিন, বি ডাবল এন বিন, তারপর হবে ব্রোকেন, তারপর কি হবে সাবজেক্ট বাই, তারপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে এইটা হচ্ছে আমার, এর যদি নর্মাল সিম্পল এই স্টেটমেন্টে থাকতো, কোশ্চেন না থাকতো তাহলে কিন্তু এরকম হতো। এবার এটাকে যদি কোশ্চেন করে দেওয়া হয়, কোশ্চেন করে দেওয়া মানে কি, এই যে ভার্বটা রয়েছে ভার্বটাকে রয়েছে হ্যাজ, এই হ্যাজটাকে জাস্ট গ্লাসের আগে বসিয়ে দাও, হ্যাশটাকে সাবজেক্টের আগে বসিয়ে দাও, বসিয়ে এখানে একটা কোশ্চেন চিহ্ন দিয়ে দাও, অর্থাৎ এইটাকে তুলে এখানে বসিয়ে দাও, তাহলে কিন্তু এটা একটা হয়ে যাবে হচ্ছে প্যাসিভ ভয়েস। দেখো সেটাই এখানে রয়েছে যে হ্যাজ দ্য গ্লাস ব্রোকেন বাই ইউ, অর্থাৎ যেটা আমি বললাম যে দ্য গ্লাস এরপরে যে হ্যাশ থাকার কথা ছিল সেটা আমি উপরে আগে বসিয়ে দিয়েছি, তাহলে কিন্তু এটা প্যাসিভ ভয়েস হয়ে যায়। তো এইভাবে কিন্তু কোশ্চেন বা ইন্টারোগেটিভের যেগুলো ইয়েস না কোশ্চেন সেগুলোর এইভাবে প্যাসিভ ভয়েস করতে হয়। নেক্সট আরেকটা উদাহরণ আছে যে যদি ডাব্লিউএইচ কোশ্চেন থাকে যে হোয়াই হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস, এরকম একটা এক্সাম্পল আছে, তো সেক্ষেত্রে কি করব, যে হোয়াই হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস, সেক্ষেত্রে হোয়াই যা আছে হোয়াই যেমন আছে তেমনই থাকবে, ডাব্লিউএইচ ওয়ার্ড যেমন আছে সেরকমই থাকবে, আমি পরে এর এক্সেপশন আসছি। তারপরে যেটা আছে অর্থাৎ একটা ইয়েস নো কোশ্চেনে যেটা হতো, ইয়েস নো কোশ্চেনে যে অ্যান্সারটা বেসিক ভয়েসটা হতো সেটা একদম এক্স্যাক্টই থাকবে, খালি এখানে যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আসছে সেটা সবার আগে ডাব্লিউএইচ ওয়ার্ডটা চলে আসবে, বাকি সব সেম, হ্যাজ দা
এখানে হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস, এটুকু যদি WH ওয়ার্ডটা বাদ দাও, হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস, অ্যান্সার হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন বাই ইউ। দেখো সেম, এটার সঙ্গে এটা সেম, খালি এখানে কি WH ওয়ার্ড আগে আছে, এখানে আমি WH ওয়ার্ডটা আমি আগে নিয়ে আসলাম, তো কিন্তু আর বাকিগুলো কিন্তু সেমই থাকলো। তো এইভাবে কিন্তু আমরা কোশ্চেনের বা ইন্টারোগেটিভ টেন্সের আমরা এর ভয়েস চেঞ্জ করতে পারি। এক্সেপশন দু একটা দেখছি আমি, এক্সেপশন গুলো কি, ধরো এখানে রয়েছে একটা যে হু আর হুম, এর কি এক্সেপশন আছে, যদি হু আর হুম থাকে কখনো অ্যাক্টিভ ভয়েস, যে হু রোড দ্য রামায়ণ, এটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে কিন্তু একটা হুটাকে বাই হুম হয়ে যাবে, অর্থাৎ এই ক্ষেত্রে একমাত্র হু এর ক্ষেত্রে ওটা হুম হয়ে যায়, বাকি সমস্ত ক্ষেত্রে WH ওয়ার্ড যা থাকে তাই কিন্তু হয়, একমাত্র হু থাকলে তার আগে চলে আসে বাই হুম, এইটা কিন্তু একটা এক্সেপশন। তো তারপরে হচ্ছে ওয়াজ দ্য রামায়ণ রিটেন, বাকি কিন্তু আগে যে প্রসেস বললাম সেই সেম প্রসেসে কিন্তু হবে, খালি হু থাকলে সেখানে আমরা বাই হুম নিয়ে আসবো, বাকি যেরকম আছে তেমনই থাকছে। সিমিলারলি যদি হুম থাকে অ্যাক্টিভ ভয়েসে, হুম হ্যাভ ইউ ইনভাইটেড, তাহলে কি হয়ে যাবে, তাহলে কিন্তু ওটা হু হয়ে যাবে, হুমে প্যাসিভ করলে হু হয়ে যাবে, হু হ্যাজ বিন ইনভাইটেড বাই ইউ। অর্থাৎ এই যে ট্রান্সফরমেশনটা, হু থাকলে বাই হুম, এবং যদি হুম থাকে বা বাই হুম থাকে তাহলে কিন্তু সেটা প্যাসিভে হু হয়ে যাবে। অর্থাৎ এইটা কিন্তু আমাকে একটু খেয়াল রাখতে হবে যে হু বা হুম থাকলে। নেক্সট একটা এক্সাম্পল হচ্ছে হোয়াট অ্যামিউজড ইউ, বাই হোয়াট ওয়্যার ইউ অ্যামিউজড, প্যাসিভ ভয়েসে করলে, তাহলে এক্ষেত্রে কি এখানে হোয়াট অ্যামিউজড, কি তোমাকে অ্যামিউজ করেছিল, অর্থাৎ এখানে সাবজেক্ট কিন্তু হোয়াট, তাহলে এক্ষেত্রে যখন করা হবে এটাকে প্যাসিভ ভয়েস করাবে তখন কিন্তু বাই হোয়াট হয়ে যাবে, বাই হোয়াট ওয়্যার ইউ অ্যামিউজড। অর্থাৎ যখন সাবজেক্ট WH কোশ্চেনই যখন সাবজেক্ট হিসেবে থাকবে তখন কিন্তু সেক্ষেত্রে আগে বাই নিয়ে আসতে হবে। ঠিক সেম এক্সাম্পল কিন্তু এখানে হচ্ছে হু রোড দ্য রামায়ণ, অর্থাৎ এখানে কিন্তু হুটা কিন্তু সাবজেক্টের কাজ করছে, যে কে রামায়ণ রচনা করেছিল, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওটা বাই নিয়ে আসতে হবে, একটা বাই হোয়াট বাই হুম এগুলো দিয়ে কিন্তু এগুলো করতে হবে, এইগুলো কিছু এক্সেপশন। বাকি যেরকম প্রসেস WH ওয়ার্ডের আর গুলো রয়েছে, হোয়াই হাউ হোয়েন হোয়ার, এগুলোর ক্ষেত্রে কিন্তু ঠিক আগে যে ফরম্যাট আমি বললাম WH ওয়ার্ডের, এই যে ফরম্যাট সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু আমার এগুলো হবে। নেক্সট হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি, যেগুলোতে কোনো সাবজেক্ট উজ্জ্ব থাকে, অর্থাৎ কোনো সাবজেক্ট থাকে না, যেখানে ভার্ব দিয়ে সেন্টেন্সটা স্টার্ট হয়, তো সেগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা, সেটা কোনো রিকোয়েস্ট হতে পারে, কোনো অর্ডার হতে পারে, কোনো সাজেশন হতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স বলা আছে, এবং তাকে তিনটে ভাগে ভাগ করেছেন, উইথ অবজেক্ট, উইদাউট অবজেক্ট এবং মোরাল সাজেশন। উইথ অবজেক্ট মানে কি, যদি অবজেক্ট থাকে, যেমন যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, শাট দ্য ডোর, শাট দ্য ডোর মানে কি, এখানে অবজেক্ট হচ্ছে দরজা বন্ধ করা, অর্থাৎ দরজাটা হচ্ছে অবজেক্ট, তাহলে সেই ক্ষেত্রে এক ধরনের হবে। এবং উইদাউট অবজেক্ট কি, যে কোনো যদি অবজেক্ট না থাকে, যদি সিম্পল হয় গো অ্যাওয়ে, চলে যাও, এটা এই ধরনের যখন ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, কোনো অবজেক্ট না থাকে, তখন এক ধরনের হবে। এবং মোরাল সাজেশন, যদি কোনো সাজেশন দেওয়া হয় কাউকে, যেটা মোরালিটির প্রশ্ন আছে, যে হেল্প দ্য পুয়ার, হেল্প দ্য ম্যান, এরকম যখন মোরাল সাজেশন থাকে, কাউকে সাজেস্ট করা হয় কোনো ব্যাপারে, তো সেক্ষেত্রে কিন্তু আর এক ধরনের হবে। তো আমরা তিনটে নিয়ে আলোচনা করবো। ফার্স্ট যেটা হচ্ছে, যদি অবজেক্ট থাকে, তো অবজেক্ট থাকলে দুটো ভাবে করা যায়। তো ফার্স্ট হয়ে যেটা কি, যে শাট দ্য ডোর, শাট দ্য ডোর যখন থাকবে, অর্থাৎ এক্ষেত্রে অবজেক্ট আছে, তখন কিন্তু আমরা একটা হয়ে হচ্ছে লেট, LET, লেট নিয়ে আসা হয়, তো লেট দিয়ে করে আমরা কিন্তু এটা করতে পারি। তো লেট আনলাম, লেটের পরে হচ্ছে একটা অবজেক্ট চলে আসবে, অবজেক্টকে দ্য ডোর, লেট দ্য ডোর, তারপর হচ্ছে একটা বি, একটা বি থাকবে, তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, যে প্রিন্সিপাল ভার্ব তার থার্ড ফর্ম, লেট দ্য ডোর বি শাট। এটা কিন্তু আমার একটা ফর্ম্যাট, যে লেট অবজেক্ট বি ভার্বের থার্ড ফর্ম। তো এই যদি অবজেক্ট থাকে তাহলে কিন্তু আমরা এটা একটা ভাবে করতে পারি। তো আরো একটা করা যায়, অর্ডার, রিকোয়েস্ট বা ফরবিড, এরকম ভাবে করে কিন্তু করা যায়। সেটা কিরকম, সেকেন্ড ওয়েটা কি, যে ইউ আর অর্ডার্ড বা রিকোয়েস্টেড বা ফরবিডেন টু, ভার্বের ফার্স্ট ফর্ম তারপর অবজেক্ট, এইভাবেও কিন্তু করা যেতে পারে। অর্থাৎ এটাকে যদি আমরা বলি, তাহলে ইউ আর অর্ডার্ড টু শাট দ্য ডোর, অর্থাৎ এখানকার ফরম্যাটটা কি হবে, যে ইউ আর, তোমাকে বলা হচ্ছে, ইউ আর হলো, তারপর কি অর্ডার বা রিকোয়েস্ট বা ফরবিডেন, তো এটা সেন্সের উপর ডিপেন্ড করবে। যেমন এক্ষেত্রে কি শাট দ্য ডোর, জেনারেলি একটা অর্ডারের কথা বলা হচ্ছে, একটা আদেশ দেওয়া হচ্ছে, তো সেই জন্য আমরা অর্ডার বললাম। এবার যদি কখনো রিকোয়েস্টের প্রশ্ন আসে, যে প্লিজ থাকলো একটা, প্লিজ হেল্প দ্য ম্যান, তো সেক্ষেত্রে কিন্তু তখন রিকোয়েস্ট আসবে। বা কোনো কিছুতে যখন নিষেধ করা হবে, যে ডোন্ট স্মোক, তখন কিন্তু ফরবিডেন হবে বা নিষেধ করা হবে, তো সেক্ষেত্রে আমরা সেন্স অনুযায়ী আমরা এটা ইউজ করব। তো আমরা এখানে জেনারেলি অর্ডার করলাম, তারপর কি একটা ইনফাইনাইটিভ টু থাকবে, টি ও টু থাকবে, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, তারপর হচ্ছে অবজেক্ট থাকবে। তো এইভাবেও কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারি, এটা একটা আরেকটা ওয়ে। নেক্সট হচ্ছে, যদি অবজেক্ট না থাকে, উইদাউট এনি অবজেক্ট, অবজেক্ট যদি না থাকে তাহলে কি হবে,
যেমন হচ্ছে গো অ্যাওয়ে, গো অ্যাওয়েকে যদি করি তাহলে কি হবে, ইউ আর অর্ডার টু গো অ্যাওয়ে, অর্থাৎ যে আমরা এখানে যে সেকেন্ড প্রসেসটা বললাম সেইটা কিন্তু আমরা এই কোনো যদি অবজেক্ট না থাকে তাহলে কিন্তু আমাদের এই প্রসেসে করতেই হবে। যদি অবজেক্ট থাকে তাহলেও করতে পারি, যদি না থাকে তাহলে আমাকে এই প্রসেসেই করতে হবে, আর কোনো অপশন নেই। নেক্সট হচ্ছে কি মোরাল সাজেশন। মোরাল সাজেশন যদি থাকে হেল্প দ্য পুয়ার, তো এই ক্ষেত্রে আমরা যে ফরম্যাটটা ইউজ করি সেটা হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে শুড, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। যেমন হেল্প দ্য পুয়ার, তার মানে কি পুয়ারদের হেল্প করা উচিত, এরকম একটা সেন্স নিয়ে এসছে। তো দ্য পুয়ার অবজেক্ট হলো, তারপর শুড বি, তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম হেল্প, দ্য পুয়ার শুড বি হেল্প। তো এইভাবে কিন্তু মোরাল সাজেশন যদি থাকে তাহলে আমরা করতে পারি। ইন জেনারেল আমি বলে রাখি একটা লাস্ট যেটা, সেটা হচ্ছে এই যে ফরম্যাটটা রয়েছে তোমাদের, এই সেকেন্ড ওয়ে যে দেখালাম, এই সেকেন্ড ওয়েটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এই দিয়ে কিন্তু সবকটাই করে দেওয়া যেতে পারে। তো নেক্সট যদি ইনফাইনাইট টু থাকে, ইনফাইনাইট টু থাকলে তার ভয়েস চেঞ্জ কিভাবে হয়, যেমন এখানে একটা এক্সাম্পল রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে আই অ্যাম টু ডু ইট, এইটা একটা কি, এখানে টু ইনফাইনাইট টু রয়েছে, আই অ্যাম টু ডু ইট। এই ইনফাইনাইট টু যদি থাকে তাহলে প্যাসিভ ভয়েসে করলে হয় কি, ইট ইজ টু বি ডান বাই মি। এটার ফরম্যাটটাকে একটু বলি, যে টু প্লাস ভি ওয়ান যদি থাকে, টু প্লাস ভি ওয়ান, তাহলে হয়ে যাবে কি টু প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। জাস্ট এই যে পার্টটুকু এইটুকু কিন্তু চেঞ্জ হবে, টু প্লাস ভি ওয়ানের জায়গায় হয়ে যাবে টু প্লাস বি প্লাস ভি থ্রি। বাকি কিন্তু যা ফরম্যাট আমার ভয়েস চেঞ্জের নিয়ম সেটা একই থাকবে, যে সাবজেক্টটা অবজেক্ট আগে চলে আসবে, সাবজেক্ট পরে চলে যাবে, বাকি নিয়ম কিন্তু একই, খালি ভার্বের এখানটা টু এর জায়গাটা এরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে এক্সাম্পলটা বললাম যে আই অ্যাম টু ডু ইট, তাহলে এটাকে প্যাসিভ করলে ইট আগে চলে আসলো, ইটের সঙ্গে হেল্পিং ভার্ব ইজ চলে আসলো, তারপর যেটা যে টু বি ডান, এই যে বললাম যে টু প্লাস ভি ওয়ান ছিল সেটা হয়ে গেল টু বি ডান, টু প্লাস বি প্লাস ভি থ্রি, তারপর যেমন বাই, তারপর হচ্ছে সাবজেক্ট বাই মি, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তো নেক্সট আরেকটা এক্সাম্পল আছে, ইউ আর টু রাইট ইট ইন ইঙ্ক, তাহলে সেক্ষেত্রে আমরা যদি করি যে অবজেক্ট কে, অবজেক্ট হচ্ছে ইট, তাহলে ইট, তারপর ভার্ব হচ্ছে ইজ, তারপর এখানে টু রাইট ছিল তাহলে হয়ে যাবে টু বি রিটেন, অর্থাৎ ভার্বের টু প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, তারপর যেমন আদার্স যা পড়ে রয়েছে ইন ইঙ্ক। এবার কি এখানে একটা বাই ইউ করতে পারতাম, না করলেও কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে কিন্তু প্যাসিভ ভয়েস এইভাবে হবে। লোক যদি হ্যাজ, হ্যাড বা হ্যাভ টু থাকে তাহলে কি হবে, তাহলে ফর্মটা একদম সেম, ঠিক আগে যেরকম আমরা করলাম সেরকম ভাবেই হয়, খালি চেঞ্জটা কি হবে, যে যদি অ্যাক্টিভ ভয়েসে হ্যাজ হ্যাভ হ্যাড এর পর টু থাকে তারপর ভি ওয়ান থাকে, তাহলে আমরা প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে, ওই হ্যাজ হ্যাভ হ্যাড যেরকম থাকবে অবজেক্টকে ফলো করে সেইটা হবে, তারপর টু বি হয়ে যাবে, টু এর জায়গায় টু বি হয়ে যাবে, এবং ভার্বের ফার্স্ট ফর্মের জায়গায় ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে। তো অর্থাৎ যেটা ইনফাইনাইট টু কে করেছিলাম, যে টু প্লাস ভি মানে হচ্ছে টু প্লাস বি প্লাস ভি থ্রি, টু প্লাস ভি ওয়ান এর জায়গায় হয়ে যাবে টু প্লাস বি প্লাস ভি থ্রি, একদম সেম ওরকম ভাবে, খালি এখানে হ্যাজ হ্যাভ হ্যাডটা যেরকম অনুযায়ী থাকবে সাবজেক্ট বা অবজেক্ট সেই অনুযায়ী হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এক্সাম্পল যদি দেখি, আই হ্যাভ টু ফিনিশ দিস ওয়ার্ক, তাহলে সেক্ষেত্রে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে হ্যাভ একটা হেল্পিং ভার্ব, তারপর টু ফিনিশ দিস ওয়ার্ক, এই যে ফরম্যাট সেটা, এটার প্যাসিভ করলে দিস ওয়ার্ক অবজেক্ট আগে চলে আসলো, তারপর হ্যাভ বা হ্যাজ যেটা হবে এক্ষেত্রে ফলো করছে কে, এক্ষেত্রে আই কে ফলো করছিল হ্যাভ, কিন্তু এখানে দিস ওয়ার্ক হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ফলো করছে হ্যাজ, তারপর কি হচ্ছে, তারপর টু, তারপর বি, তারপর হচ্ছে ফিনিশ, অর্থাৎ টু বি ভার্বের থার্ড ফর্ম, তারপর হচ্ছে যেমন বাই, তারপর সাবজেক্ট, এই কিন্তু আমার যে ফরম্যাট সেই অনুযায়ী হচ্ছে। যেমন আরেকটা এক্সাম্পল আছে, ইউ হ্যাভ টু চুজ এ ড্রেস, তাহলে এটাকেও যদি আমরা প্যাসিভ ভয়েস করি, ফার্স্টে কি চলে আসবে, এড হেড হচ্ছে অবজেক্ট, তারপর কি যে হ্যাজ, তারপর হচ্ছে টু বি চোজেন, অর্থাৎ টু প্লাস ভি বি প্লাস হচ্ছে ভি থ্রি, তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে আমার এটার ফরম্যাট। তো এইভাবে কিন্তু আমরা প্যাসিভ ভয়েস করতে পারি এগুলোর। এবার একটা ইম্পর্টেন্ট জায়গা বলবো, যে লেট, বিড, হেল্প, মেক, এই যে ভার্বগুলো রয়েছে, এই ভার্বগুলো যখন থাকবে তার সেগুলোর অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ইনফাইনাইটিভ টু হবে না, উইদাউট ইনফাইনাইট টু অ্যাক্টিভ ভয়েসে টু থাকে না, বাট প্যাসিভ ভয়েসে কিন্তু টু হয়ে যায়, এটাই হচ্ছে এর ফান্ডা। যেমন একটা এক্সাম্পল দিই আমি, লেট মি প্লে, লেট মি প্লে আমাকে খেলতে দাও, কারণ এক্ষেত্রে কিন্তু এটা অ্যাক্টিভ ভয়েস, এই অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু টু থাকবে না, কোনো প্রকার টু নেই, এখানে একটা টু উজ্জ আছে, যে আমাকে খেলতে দাও, এই যে তে, তে মানে কি টু প্লে, এই টুটা কিন্তু এখানে উজ্জ আছে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে কিন্তু এই টুটা থাকবে না, প্যাসিভ ভয়েসে গিয়ে কিন্তু সেই টুটা চলে আসবে, যে আই মে বি অ্যালাউড টু প্লে, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু যে আই মে বি অ্যালাউড টু প্লে, এইখানে কিন্তু টু চলে আসলো, এবং এক্ষেত্রে একটা অ্যালাউ আমি একটা এক্সট্রা ভাব নিয়ে আসলাম, যে আমাকে খেলতে দেওয়া হোক, আমাকে খেলতে দেওয়ার অ্যালাউ করা হোক, এই যে একটা অ্যালাউ, এটা এক্সট্রা ভাব নিয়ে আসলাম আমি প্যাসিভ করার জন্য। আরো একটা এক্সাম্পল আছে, লেট হিম ডু দিস ওয়ার্ক, এইগুলো ধরনের লেট যদি থাকে তাহলে কিন্তু লেট লেটের মধ্যেই থাকছে, এক্ষেত্রে
সেক্ষেত্রে কিন্তু বাকি যে ভয়েস চেঞ্জের যেটা নিয়ম, দিস ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম, সেক্ষেত্রে কিন্তু একই রকম প্রসেসেই হবে। অর্থাৎ আগে যে ভয়েস চেঞ্জের নর্মাল নিয়ম করেছি। তারপরে এক্সাম্পল, লেট আস হেল্প দ্য পুয়ার, অর্থাৎ এর আগেও আমি বললাম যে যদি মোরাল সাজেশন থাকে তাহলে কি শুড নিয়ে আসা হয়, দ্য পুয়ার শুড বি হেল্প। তাহলে এইভাবে কিন্তু আমরা করতে পারি এগুলো লেট থাকলে। নেক্সট পার্ট হচ্ছে দ্য ভার্ব ফলোড বাই অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোনো ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, কোনো ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে কি হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে। এগুলো কিন্তু একটা এক্সেপশন কেস। যেমন ধরো যে রোজ স্মেল সুইট, যে রোজ হচ্ছে গোলাপ হচ্ছে খুব সুন্দর গন্ধযুক্ত, এবার এটাকে যদি ভয়েস চেঞ্জ করা হয় তখন কি হয়, একটা এক্সট্রা জিনিস আনতে হয়। এগুলো হচ্ছে এক্সেপশন। যে রোজ ইজ সুইট ওয়েন ইট ইজ স্মেলড, ঘুরিয়ে ভয়েস চেঞ্জ করা হচ্ছে। তো কেমন ভাবে হচ্ছে, ফরম্যাটটা কিরকম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে প্রথমে করা হবে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, সেটা করে নিয়ে এবার ভার্বটা কি, ভার্বটা অবশ্যই টেন্স এবং নাম্বার অনুযায়ী, অর্থাৎ সাবজেক্ট যেরকম থাকবে সেই সাবজেক্টকে ফলো করে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেই অনুযায়ী ভার্ব বসবে, বা যদি প্লুরাল হয় সেই অনুযায়ী ভার্ব বসবে। তারপর হচ্ছে হোয়েন, হোয়েন একটা এক্সট্রা টার্ম আসবে, হোয়েনের পর আসবে প্রোনাউন। প্রোনাউন কি, প্রোনাউন হচ্ছে এই নাম্বারটার উপরে, এই যে এখানে যেটা থাকবে তার উপর প্রোনাউন। এখানে যদি প্লুরাল হয় তাহলে প্রোনাউনও প্লুরাল হবে, এখানে সিঙ্গুলার হয় তাহলে প্রোনাউনও সিঙ্গুলার হবে। তারপর কি হচ্ছে হেল্পিং ভার্ব আসছে একটা, হেল্পিং ভার্বটা হচ্ছে নাম্বার অনুযায়ী, নাম্বার বা টেন্স অনুযায়ী সেইটা অনুযায়ী হেল্পিং ভার্ব বসাবো, এবং তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তো এইভাবে কিন্তু এটা আমরা প্যাসিভ ভয়েসে করব। যেমন এক্সাম্পল আমি বললাম যে কুইনাইন টেস্ট বিটার, আচ্ছা এটাকে যদি প্যাসিভ ভয়েস করে যায় কুইনাইন, কুইনাইন সাবজেক্ট, এই ইজ হলো এর হেল্পিং ভার্ব টেন্স অনুযায়ী, তারপর কি অ্যাডজেক্টিভ বসলো বিটার, তারপর হচ্ছে হোয়েন, তারপর হচ্ছে প্রোনাউন, কুইনাইনের প্রোনাউন হচ্ছে ইট, তারপর হচ্ছে হেল্পিং ভার্ব ইজ, তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম টেস্টেড। সেম দোজ ম্যাঙ্গোস টেস্টেড সাওয়ার, সেটা ক্ষেত্রে যদি করি দোজ ম্যাঙ্গোস, ওয়ার হচ্ছে ওর হেল্পিং ভার্ব, যেহেতু এটা প্লুরাল তাই ওয়ার হয়ে গেল, ওয়ার সাওয়ার, এবং টেন্সও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে টেস্টের পাস্ট টেন্স ছিল, এখানেও তাই পাস্ট টেন্স হয়ে গেছে। তারপর কি হোয়েন, তারপর দে, তারপর ওয়ার, তারপর কিন্তু ভার্বের থার্ড ফর্ম। এইভাবে কিন্তু এটা প্যাসিভ ভয়েস করা হয়েছে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ। এই ভয়েস চেঞ্জের উপর যত রকম ফর্মুলা, যত রকম এক্সাম্পলস হয়, যেরকম পরীক্ষা আসে, সেগুলো সবকটাই করালাম দুটো পার্ট মিলিয়ে। তো এরপরে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং এর যে প্র্যাকটিস সেট সেটাও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফ এর লিংক দেবো, সেখান থেকে তোমরা প্র্যাকটিসও করতে পারো, এবং তারপরেও যদি কোনো সমস্যা জেনারেট করে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। চলো বাই বাই।